এটাকে জাস্ট জাস্ট এইভাবে আমি কিন্তু লাগাবো। এই একটু বেঁকা করে আমি দক্ষিণ দিকে বেঁকা করে চারাটি লাগানোর চেষ্টা করব, যাতে আমার এই চারাটি সোজা হতে অর্থাৎ কিছুদিন সময় লেগে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আমার হাতে যে চারাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত হাইব্রিড পেঁপে চারা। আমি আজ আপনাদের একটি মেসেজ দিতে চাই এই চারার মাধ্যমে। আসলে আমি এটি বাণিজ্যিকভাবে চাষাবাদ করছি না, তবে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে একটা আদর্শ। কেননা আমরা যদি সঠিক নিয়ম না বুঝি, না জানি, তাহলে পরে কিন্তু আমরা চাষাবাদ করে সফলতা অর্জন করতে পারবো না। তো দর্শক, আমরা চারা আগে লাগাবো কিভাবে, আমাদের এই পদ্ধতিটা আগে আমাদের জানা দরকার, অবলম্বন করা দরকার। অতএব একটি চারা একটি ভবিষ্যৎ, এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু করে দিতে পারে যদি সেটা আমরা সঠিক নিয়মে রোপণ থেকে পরিচর্যা করতে পারি। তো দর্শক, আমি মাত্র কয়েকটা চারা আমি লাগাবো আমার এই বাগানে। এটা হচ্ছে একটা বাগান, এটা কাটিমন বাগান। এটা জাস্ট এখানে শখের বসে কয়েকটা চারা লাগানোর উদ্দেশ্য। আর এই চারাটি কিভাবে লাগাবো, হাইব্রিড পেঁপে চারা, এটাই আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য। তো চলুন আমরা চারাটি লাগানোর ব্যবস্থা করি। আমার হাতে দেখছেন এটি কিন্তু একটা হাইব্রিড চারা, এবং এই চারাটা আছে একটি পটের মাধ্যমে। এগুলো খুব হাই কোয়ালিটির চারা। বাংলাদেশে মাত্র কয়েকটা স্বনামধন্য কোম্পানি এই চারাগুলো উৎপাদন করে থাকেন, এবং এগুলো পুরোটাই হচ্ছে ফিমেল, এগুলোর মধ্যে কোনো মেল পাবেন না। যারা চাষাবাদ করেন পেঁপে তারা জানেন মেল এবং ফিমেলের যে একটা সমস্যা হয়, এটা ভালো করে জানেন। কেননা যদি আপনার জমিতে পুরুষ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না। এই কারণে আপনাকে সব স্ত্রী গাছ লাগানোর কিন্তু চেষ্টা করতে হবে। আসলে প্রথমে আমরা এরকম একটা মাদা নির্বাচন করব, যদিও এটি আদর্শ মাদা হিসাবে নয়, কারণ আমি যদি অরিজিনালি চাষাবাদ করতে চাই পেঁপের, বাণিজ্যিকভাবে চাষাবাদ করি, তাহলে কিন্তু আমার এই মাদাটা হবে বেড অনুযায়ী। আমার জমিটা যেহেতু উঁচু, জাস্ট আমি শুধু এখানে একটা মাদা করলাম, এটা বেড করতে হবে, যেটা জমি থেকে মিনিমাম হলো আপনার 12 ইঞ্চি উঁচু করতে হবে। যাই হোক, আমার এই জায়গাটা উঁচু, যার কারণে এখানে পেঁপে চাষ করা যেতে পারে, লাগানো যেতে পারে। এখানে লাগানোর উদ্দেশ্য এবং লাগাবো কিভাবে সেটাই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আগে প্রথমত আমি এই যে একটা বেড তৈরি করেছি, পেঁপের চারা লাগানোর নিয়ম হচ্ছে মাদাতে সার প্রয়োগ করা। এক্ষেত্রে অবশ্য আমি আপনাদেরকে সার প্রয়োগের বিষয়টা দেখাতে পারলাম না। আমি যেহেতু এমনি শখের বসে 3টি চারা লাগাবো, তাই আমি আপনাদের বলে রাখি আপনারা সার কিভাবে প্রয়োগ করবেন। দর্শক, আপনারা প্রথমত এরকম একটা মাদা তৈরি করে, যে মাদার যে নিচের অংশটি আছে, অর্থাৎ কাছে করে দেখাও, এই মাদার যে নিচের অংশটি হবে আরও নিচে, সেটাতে কিন্তু পার মাদাতে আমি 1 থেকে 150 গ্রাম ডিএপি আর হচ্ছে পটাশ এমওপি আমরা কিন্তু মিক্সচার করে দিতে পারি, অথবা ডিওপির পরিবর্তে আমরা টিএসপিও দিতে পারি। এটা সর্বনিম্ন স্তরে দেওয়ার পরে আমরা আবার কিছুটা মাটি দিব। মাটি দেওয়ার পরে আমাদের যে জৈব সার আছে, জৈব সারের সাথে মিক্সচার করব, মাটিটাকে মিশ্রণ করব। মাটিটাকে মিশ্রণ করার পরে আবার কিন্তু আমরা বেডটাকে ঠিক এভাবে উঁচু করব, তৈরি করব, এবং সর্বোপরি উপরে কিন্তু আমরা চারা লাগানোর চিন্তা ভাবনা করব। এখন কথাটা হচ্ছে আমি চারাটি কিভাবে লাগাবো। দর্শক, আমরা প্রকৃতির যে নিয়ম অনুযায়ী চারাগুলো লাগানোর সিস্টেম জানতাম, সেটা হচ্ছে সরাসরি বসিয়ে দিলে সে চারাটি হবে, আমরা এটুকুই জানতাম। কিন্তু এখন বিজ্ঞানের যুগ, আর এই বিজ্ঞানের যুগ হওয়ার দরুন আমরা কিন্তু এখানে একটু পরিবর্তন ঘটাবো। অর্থাৎ আমার এদিকটা হচ্ছে দক্ষিণ, আর এই দক্ষিণ দিকটাতে আমি এই চারাটাকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু চারাটাকে বসাবো, এবং কিভাবে বসাবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। জাস্ট এটা হচ্ছে মাদা, আর আমি এখানে চারাটা দিব। আমার চারাটা অবশ্যই সোজা থাকবে না, আমারটা বেঁকানো থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি হচ্ছে চারার মাদা, এবং এটা কোকোপিট সমৃদ্ধ। আমি চারাটাকে জাস্ট এইভাবে আমি কিন্তু লাগাবো। এই একটু বেঁকা করে আমি দক্ষিণ দিকে বেঁকা করে চারাটি লাগানোর চেষ্টা করব, যাতে আমার এই চারাটি সোজা হতে অর্থাৎ কিছুদিন সময় লেগে যায়।
ব্যাস, আমি সাধারণত মাটি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক দক্ষিণ দিকে আমি কিন্তু মাথা করে আমি চারাটি বসিয়ে দিলাম। এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে এটাতে আমাদের হালকা কিছু পানি দেওয়া। এরপরে চারাটি যখন আমাদের লেগে যাবে, অর্থাৎ চারাটি যখন এটা আস্তে আস্তে বড় হতে শুরু করবে, তখন আমরা আবার এখানে সার প্রয়োগ করব। এই হচ্ছে মূলত এখন বর্তমানে যে আমরা আধুনিক পদ্ধতির টেকনিক অনুযায়ী যে চারাটি রোপণ করব, এটি হচ্ছে সিস্টেম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এ সম্পর্কে আরও জানতে চান কিংবা বুঝতে নাও পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দর্শক, পেঁপে চাষিদের জন্য আমি বারবারই বলে থাকি, পেঁপে যারা চাষাবাদ করবেন তারা অবশ্যই আপনারা কিন্তু আগে মাটি নির্বাচন করবেন। অবশ্যই আপনার মাটিটি হতে হবে উঁচু এবং সেখানে পর্যাপ্ত পানিরও ব্যবস্থা থাকবে এবং পানি নিষ্কাশনেরও কিন্তু ব্যবস্থা যেন থাকে, এটা মাথাতে রাখতে হবে। আমাদের কোনো অবস্থাতে নিচু মাটিতে আমরা পেঁপে চাষ করতে পারবো না, এবং পানি নাই এই সংকট থাকলেও সেখানেও কিন্তু আমরা পেঁপে চাষ করবো না। পেঁপে এক সময়ে পানি নিবে, আবার এক সময় পানি সেটা ফিরিয়ে দিবে, এইটা আমাদের মাথাতে রাখতে হবে। কেননা পেঁপে সবচেয়ে সমস্যার সময় হচ্ছে বর্ষাকাল। এইটা থেকে যদি আমরা তাকে বাঁচাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ পেঁপে যে একটা লাভজনক ফসল এবং এটা যে অতি লাভজনক ফসল, সেটা কিন্তু আমরা এখান থেকে পাবো। তো দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার ফলো করতে ভুলবেন না। আরেকটি কথা, এই পদ্ধতিতে আপনারা কিন্তু যারা ছাদ বাগানে চাষাবাদ করতে চান তারাও কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। চারাটি আবার দেখে নেন, চারাটি সোজা হবে না, এটা জাস্ট দক্ষিণ দিকে ব্যাঁকা করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমরা চারাটা বসিয়ে দেবো। তো জাস্ট ভালো থাকবেন দর্শকরা, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করি আমার মাধ্যমে আপনাদের কিছুটা হলো মেসেজ পৌঁছে দিতে, যাতে আপনারা উপকৃত হতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।